আল্লাহর ফয়সালাই উত্তম ফয়সালা। লেখালেখির প্রথম দিকের কথা, প্রথম বইটি বেরিয়েছে মাত্র। একদিন এক পাঠক আমাকে মেসেজে জানালো, আমি কি একটা বিষয়ে আপনার সঙ্গে কথা বলতে পারি? জি বলুন। আমার এক বন্ধু অত্যন্ত ধর্মভীরু, 5 ওয়াক্ত নামাজ পড়ে, জিকির আজগার করে, কিন্তু একটা কারণে আল্লাহর ওপর তার অভিমান আছে। কি সেই কারণ? সে একটা মেয়েকে ভালোবাসত, মনে প্রাণে মেয়েটিকে পেতে চেয়েছিল। আল্লাহর কাছে অনেক দোয়াও করেছে, কাজ হয়নি, মেয়েটিকে সে পায়নি। এত দোয়া করার পরও আল্লাহ কেন তার দোয়া কবুল করল না? কেন মেয়েটিকে তার কাছ থেকে ছিনিয়ে নিল? ভাইটিকে বললাম, প্রিয় ভাই, লেখার শেষে আপনি কেন ছিনিয়ে নিল বলে যে অভিযোগ করেছেন, এটা ঠিক হয়নি। আল্লাহর বিরুদ্ধে কোনো অভিযোগ করা যায় না। কাউকে ভালো লাগলে তাকে না পেলে আল্লাহকে এই বলে দোষারোপ করা ঠিক না যে আল্লাহ কেন দিল না। এই অভিযোগ একেবারেই বাচ্চা সুলভ। বাচ্চারা ছুরি কাছি দিয়ে খেলা করতে চায়, বড়রা জানে এতে তার ক্ষতি হতে পারে, বড় কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। বাচ্চার কাছ থেকে জোর করে ছিনিয়ে নেয় ধারালো সে অস্ত্রটি। বাচ্চা মনে করে বাবা আমার ভালো চায় না, আমি আনন্দিত হই, এটা তারা চায় না। কাঁদতে থাকে আর দিতে থাকে নানান অভিযোগ। আল্লাহ আমাদের ভালো চান, তাই তিনি অমঙ্গলজনক জিনিস আমার কাছ থেকে সরিয়ে নেন। কারণ আমরা যেটা মঙ্গল মনে করি সেটাতে মঙ্গল নাও থাকতে পারে। ফেসবুকের পরিচয়, প্রেম, ভালোবাসা বা বিয়ের আগে যে কোনো ধরনের সম্পর্ক নিষিদ্ধ এবং গর্হিত কাজ। সুতরাং ছেলেটি এরকম একটি সম্পর্কে জড়িয়ে ভালো কাজ করেনি। আপনি বলছেন ছেলেটি নামাজি, জিকিরকারী, তাহলে তো ভালোই হলো। দিনের বোঝ কিছুটা হলেও আছে। এখন তার জন্য উত্তম হবে মেয়েটির জন্য আফসোস না করে তওবা করে এ পথ থেকে ফিরে আসা। আফসোস করে স্বাস্থ্য নষ্ট করার চেয়ে আল্লাহর ফয়সালার উপর সন্তুষ্ট থাকাই সবার জন্য মঙ্গলজনক। কারণ আল্লাহর ফয়সালাই উত্তম ফয়সালা। আমার এক আত্মীয়া খুবই পরহেজগার ছিলেন। আজানের সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়িয়ে যেতেন, কখনো নামাজে গাফলতি করতেন না। নিয়মিত ওজিফা পাঠ করা ছিল তার বিশেষ গুণ। তো আমার এই আত্মীয়ার সবকিছু ঠিক থাকলেও এক জায়গায় একটু ভুল ছিল। তিনি নামাজ শেষে দোয়া করতেন, আল্লাহ, আমার ভাগ্যে যেন দাড়িওয়ালা জামাই না আসে। তিনি হয়তো ভেবেছিলেন দাড়ি ছাড়া ছেলেরা দেখতে স্মার্ট এবং সুন্দর মনের অধিকারী হয়, এদের সঙ্গে দাম্পত্য জীবন সুখের হবে। কিন্তু না, তা হয়নি। তার দোয়া কবুল হয়েছে সত্যি। চাহিদা মাফিক স্মার্ট সুন্দর শাস্ত্রমণ্ডিত হাজব্যান্ড তিনি পেয়েছেন, কিন্তু সুখী হতে পারেননি। অমুক ছেলেকে কিংবা অমুক মেয়েকে পেলে আমি সুখী হব, নয়তো আমার জীবনটাই বিফল হবে, এমনটা বিচার করার ক্ষমতা কারোরই নেই। এই ক্ষমতা একমাত্র আল্লাহর হাতে। তিনি ভালো জানেন কে আমার জন্য পারফেক্ট, কে আমার জন্য সুখকর, কে পারবে আমার জীবনকে পুষ্পোদ্যান বানিয়ে দিতে, কার কারণে জীবন কাটবে নরক যন্ত্রণায়। এমনও দেখেছি প্রেমের বিয়ে ছিল না, পারিবারিক পছন্দের বিয়ে। ছেলেটির কিংবা মেয়েটির অন্য কাউকে পছন্দ ছিল, অনিচ্ছায় বিয়ের পিঁড়িতে বসতে হয়েছে। বিয়ের পর প্রথম কেউ কারো মুখই দেখতে চাননি। সাপে নেউলে সম্পর্ক। মনে হয়েছিল বিয়ে 2 দিনও টিকবে না, ভেঙে চুরে তছনছ হয়ে যাবে। কিন্তু কিছুদিনের মধ্যেই এ অচল অবস্থা কেটে গেছে। দিব্যি কপতির মতো চিরসুখে দাম্পত্য জীবন কাটাচ্ছেন। প্রথমে কেউ কারো মুখ দর্শন করতে চাইতেন না, অথচ এখন একজন আরেকজনের জন্য জীবন বিলিয়ে দিতেও প্রস্তুত। মনের খবর বুঝতে পারেন একজনই। আমার এক কাজিন একটা ছেলেকে পছন্দ করত। ছেলেটা বেশ চতুর, চেহারা একটা মুখোশ পরা ছিল, ভদ্রতার মুখোশ। অদ্ভুত ছেলে। প্রথমে মেয়েদেরকে নিজের দিকে আকৃষ্ট করত। মুখে থাকতো মন ভোলানো কথাবার্তা, কিন্তু অন্তরে থাকতো ভিন্নতা। এভাবে কিছুদিন যেত। যখন মেয়েটার মনে গজিয়ে উঠত প্রীতির ডালপালা, ব্যাস, ছেলেটার কাজ শেষ। হঠাৎ করে যেত উধাও হয়ে, কোনো পাত্তা থাকতো না। এদিকে মেয়েটা পুড়ে পুড়ে অস্থির, ঘুম হারাম। রাতের পর রাত, দিনের পর দিন চোখে গড়িয়ে পড়ত আগুন পোড়া জল। কাজিনের ক্ষেত্রে এমনটা হলো। নিজের দিকে আকৃষ্ট করে হাওয়া হয়ে গেল ছেলেটা। কাজিন বুঝতে পারেনি এমনটা হবে। বিশ্বাস করেছিল, ভেবেছিল কোথাও হারিয়ে যাবে না, পাশে থাকবে সুখে দুঃখে। কোথায় আর পাশে থাকা। শুরু হলো দুঃখের দিন, যাতনার রাত। এত কাঁদলো, তবুও কাউকে বুঝতে দিল না, ছেলেটাকেও না। মনের খবর কেউ জানল না, না মা, না বোন, না ভাইয়া। এক বুক কষ্ট আর যাতনা নিয়ে দিন যাপন করে গেল। আমাদের মনে এমন অনেক কথা আছে, কাউকে বলতে পারি না, না বললে কেউ বোঝেও না। বুঝবে কিভাবে? সে ক্ষমতা কি কারো আছে?
মনের খবর বুঝতে পারেন এমন একজনই আছেন, তিনি আল্লাহ। মানুষের মনের সব কথা তিনি বুঝতে পারেন, দেখতেও পারেন। শুধু মানুষেরই না, পৃথিবীর সব প্রাণীর কথাই তিনি বোঝেন। ছোট্ট পিঁপড়ার পায়ের শব্দ তিনি শুনতে পান। সমুদ্রের বিশাল তিমি, ভয়ঙ্কর হাঙ্গর কিংবা ছোট্ট একটা চিংড়ি, কেউ তার দৃষ্টির আড়ালে নয়। সবাই যদি তার কাছে একসঙ্গে চাওয়া শুরু করে, তিনি থমকে যান না, বলেন না চুপ করো, একজন একজন করে বলো। সবাই বললে আমি শুনব কি করে? তিনি বলেন চাইতে থাকো, যত ইচ্ছা চাও, আরও চাও, আমার কাছেই চাও। বলতে হলেও বলো আমার কাছেই। তোমার কষ্টের কথা, ব্যথা বেদনার কথা, না পাওয়ার যাতনা, সব আমাকে বলো। গভীর রাত, সবাই ঘুমে বিভোর, পুরো শহর নিশ্চুপ, আধমরা ঘুমে ছেয়ে থাকে নগরীর প্রতিটি গৃহ। আমার ঘুম নেই, ক্লান্তি নেই, কোনো অলসতা নেই। ও আমার প্রিয় বান্দা, তোমার সব কথা শোনার জন্য আমি সদা জাগ্রত। চাইতে থাকো, তবে এমন কিছু চাওয়া যাবে না যেটা হারাম, যেটা নিষিদ্ধ করেছি আমি। হালাল রিজিক, হালাল সম্পর্কের উন্নতি, বারাকা, নেককার স্ত্রী, পুণ্যবান স্বামী, দুনিয়া ও আখেরাতে কামিয়াবি, এসব চাও। বলো আমাকে কি হয়ে গেল তোমার, যে তোমার সব কথা শোনার জন্য প্রস্তুত, সব ব্যথা ভোলানোর জন্য ক্ষমতাবান। তার থেকে মুখ ফিরিয়ে বসে আছো।